ভিডিওর উপর ভরসা না করে লিখে রাখেন godaddy.com www.godaddy.com fatherandsons.com domains আচ্ছা fatherandsons.com is not available তার মানে already used not available মানে এটা খুঁজে পাইনি এটা কারো এখন পর্যন্ত করা হয়নি রাইট এটা একটা কন্ট্রোভার্সি ইস্যু ঠিক আছে কেউ মনে করেন যে ইজ নট অ্যাভেলেবল মানে কেউ খোলে নাই আর কেউ মনে করেন যে ইজ নট অ্যাভেলেবল মানে আমার জন্য অ্যাভেলেবল না আসলেই কনফিউজিং অলরেডি ক্লায়েন্টের সাথে আমার 2-3 বার এটা নিয়ে বেশ ভালো ইন্টারেস্টিং যতই বলি যে না এটা আপনার জন্য না উনি বলছে আমি নিজে চেক করছি এটা নাই কেউ ইউজ করে নাই ইজ নট অ্যাভেলেবল মানে আমার জন্য অ্যাভেলেবল না তার মানে অলরেডি কেউ এটা ইউজ করতেছেন অথবা কেউ এই ওয়েবসাইটের ডোমেইনটা কিনে ফেলছেন রেজিস্ট্রেশন করে ফেলছেন ওয়েবসাইট না করলেও ইজ নট অ্যাভেলেবল মানে আমার জন্য অ্যাভেলেবল না আমি এটা কিনতে পারবো না কিন্তু তাদের কিছু সাজেশন থাকে যেমন fatherandsons.info কিনতে পারি সেটার প্রাইস কত হইতে পারে এরকম বিভিন্নগুলো সাজেশন আছে সাজেশন যদি আপনার পছন্দ হয় ফাইন আপনি সেটা কিনতে পারেন তবে আমার সাজেশন আমি যেটা ফিল করি যেমন fatherandsons.com যদি অলরেডি কেউ কিনে থাকে এই রিলেভেন্ট কিছু না কেনেই ভালো অন্য কোনোটা যদি পাওয়া যায় সেটা সবচেয়ে ভালো কারণ মানুষ .com দিয়ে সার্চ দিয়ে ভাববে ওইটাই হয়তো আপনার মার্কেটিং করলেন আপনি ছড়াইলেন আপনার ওয়েবসাইটের ঠিকানা অথচ ভিজিটর গেল আরেকজনের ওয়েবসাইটে এই জন্য অলরেডি যদি আপনি যেটা চাচ্ছেন সেটা একদম হুবহু থাকে ওই info.org এগুলোতে খুব একটা না যাওয়াই ভালো আর প্রত্যেকটা এক্সটেনশনের ডোমেইন নামের এক্সটেনশনের এক একটা লজিক আছে যেটা কেন ইউজ করব যদি কোম্পানি হয় তাহলে .com ইউজ করব যদি অর্গানাইজেশন হয় তাহলে .org ইউজ করব যদি সেটা ইনফরমেশনের জন্য হয় .info ইউজ করব এই ধরনের কিছু লজিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমরা কিনতে পারলাম না NHOEP আছে কিনা দেখি NHOEP.com না এটা নট অ্যাভেলেবল কিনা গেল না NHOEP-tips.com এটা অ্যাভেলেবল এটা কেনা যেতে পারে আচ্ছা দেখ ওকে ঠিক আছে কন্টিনিউ টু ব্লগার বাটনে ক্লিক করেন ইউনাইটেড স্টেটস হ্যাঁ ইউনাইটেড স্টেটস ইংলিশ ইউনাইটেড স্টেটস তারপর কন্টিনিউ টু ব্লগার কারো কারো একটু ডিফারেন্ট নাকি ক্রিয়েট এ গুগল প্লাস প্রোফাইল or create a limited blogger profile okay continue to blogger or a click করুন এই পাশে এর কোথায় ক্লিক করব পরেরটাতে সেকেন্ডটাতে ভাইয়া কি করব দেখেন একটু ভাইয়া কন্টিনিউ টু ব্লগার ওকে এতটুকু বুঝতে পারছি ওকে স্যার সেকেন্ড অপশনটাতে ভাষাটা চুজ করেন ইংরেজি নিচের দিকে পাবেন এটাতে ইয়া আসে এখানে হ্যাঁ কন্টিনিউ টু ব্লগারে ক্লিক করেন not be plan তাই আপনাদেরকে ঢুকতে দেয় না আচ্ছা ডিসপ্লে নেম ব্লগার প্রোফাইল আপনার নামটা দেন এক্সাক্ট নামটা দিয়ে কন্টিনিউ করে দেখেন কোন নামটা আপনার এক্সাক্ট যে নামটা সুন্দর করে যে নামটা আরিফুজ্জামান ওরকম করে সুন্দর নামটা দিয়ে দেখেন আগে হয় কিনা ছোট হাতের না বড় নাম বড় হাতের নরমাল আপনার নাম যেরকম দেখানো দরকার আচ্ছা ভাইয়া
দাসপুর কিবোর্ড জায়গায় আমি কে ইউজ করছি সেটা হচ্ছে আপনার ওডেক্সে। আচ্ছা ইমেইলে এখন আপনার এটা আছে। ইমেল সমস্যা নেই, ওইটা মেইন ওডেস্কে যেন ভুল না হয়। আচ্ছা সেকেন্ড অপশনটাতে ক্লিক করেন। সেকেন্ড অপশনে এই যে বাটনে ক্লিক করেন। ওকে, এখানে ডিসপ্লে নেম আপনার নামটা সুন্দর করে লিখুন, ক্যাপিটাল লেটারে যেরকম করে লিখুন। ওকে ওকে, এবার নিউ ব্লগে ক্লিক করেন। নিউ ব্লগ, ক্রিয়েট ইওর ব্লগ নামে নিউ ব্লগ বাটন। এই যে স্যার নিউ ব্লগ, হ্যাঁ নিউ ব্লগ বাটনে ক্লিক করেন। নিউ ব্লগ বাটন, হ্যাঁ নাম যেভাবে লেখা থাকে শিরোনাম ইংলিশই হবে, আলটিমেট ইংলিশই হবে। এখানে শিরোনামের কথাগুলো আপনাকে বাংলায় লেখা আছে, কিন্তু আপনি টাইটেলটা দেন ইংলিশে, শিরোনামটা ইংলিশে লেখা, যেমন SPORTS এরকম করে টাইটেলটা ইংলিশে। টাইটেলে কি দেবো? টাইটেলে দিবেন হচ্ছে সেটা যে সাইটটা আপনি বানাইতে চান। আপনি যদি স্পোর্টস নিউজের করতে চান স্পোর্টস নিউজ, আপনি যদি ফিল্মের নিউজ করতে চান ফিল্ম স্টোরি, এই ধরনের, যেমন টেক টিউনস ব্লগের যেরকম নাম হয়, ঠিক আছে। টাইটেলটা হচ্ছে আপনার ওয়েবসাইটের টাইটেল যেটা হবে। জি ভাই, আমি মেডিকেল দিক দিয়ে ডক্টর। হ্যাঁ হবে, why not? নিউ ব্লগ বাটনে ক্লিক করেন বাম পাশে নিচে, yes কন্টিনিউ টু ব্লগে। হ্যাঁ ওকে, ক্লিক করেন। টাইটেল কি বড় করে করতে হবে? না বড় হাতের না, সুন্দর করে ফার্স্ট এরটা ক্যাপিটাল, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্টের অ্যালফাবেট ক্যাপিটাল, এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড। জি ভাই, হ্যাঁ দেওয়া যায় অবশ্যই। তার ইচ্ছা। আপনি কি চিন্তা করে কি দিব সেটা এতক্ষণ থেকে ব্রেক কেন ছিল? না ব্রেকে ভাবছি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা দিব সেটার উপরে তো নলেজ থাকতে হবে নাকি? হ্যাঁ এখন টপিকটা কি, ভালো লাগার টপিকটা কি তাই বলেন। না অ্যাকচুয়ালি আমি আচ্ছা আমি ইসলাম বিষয়ে কিছু দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাউন্ডস গ্রেট। হ্যাঁ একটু অপেক্ষা করেন, সবাই আগে যেমন উনি দিছে মেডিকেল টিপস, ঠিক আছে, ভালো লাগছে। এরকম আপনি একটা টাইটেল দেন, আপনি কিসের উপর ইসলামিক নলেজ। টেকনিক্যাল, হ্যাঁ হতে পারে অবশ্যই, টেকনিক্যাল টিপস বা টেকনিক্যাল নলেজ, অনেক রকম টাইটেল দিতে পারে। আপনি আপনার পছন্দ মতো একটা টাইটেল দেন, যেমন স্যার দিস ইজ ফর ওয়ার্ড, টাইটেলটা বড় হাতে দিলে সুন্দর হবে। ফার্স্টটা বড় হাতে দেন, সিটা বড় হাতে, রেসিপির আরটা বড় হাতে, আরটা বড় দিলে হবে না। হ্যাঁ একজন স্যার অলরেডি স্পোর্টস ওয়ার্ল্ড করলেন, আপনিও করতে পারেন, সমস্যা নেই। আপনার যদি স্পোর্টসে ভালো লাগে, দুজনের তো একটা বিয়ে পছন্দ হইতেই পারে, করে নাইলে যে কোনো একজন। হ্যাঁ আচ্ছা, ইসলামিক টিপস, প্রত্যেকটা টাইটেলের সিস্টেম হচ্ছে প্রত্যেকটা শব্দের ফার্স্ট অক্ষরটা বড় হাতের দিলে স্ট্যান্ডার্ড। ইসলামিকের আইটা বড় হাতের হইলো, টিপসের টিটা বড় হাতের। টিপস কি লেখা লাগবে বা স্পোর্টস? হ্যাঁ বলতে পারেন, আপনি যদি টিপস নাম দিতে চান সেটা। যা খুশি তা, টাইটেল হচ্ছে আপনার পছন্দ মতো। অ্যাড্রেসটা কি হবে? একটু স্যার অপেক্ষা করি, সবাই একসাথে যাবো আমরা স্যার ইনশাআল্লাহ। স্যার অ্যানালাইসিসের এটা একটু বড় হাতের থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। স্যার কুকিং রেসিপি সুন্দর স্যার আপনার ক্যারাম বোর্ড, তাহলে ক্যারামের সিটা বড় হাতের হোক, বোর্ডটা স্পেস দিয়ে, ক্যারাম বোর্ড তো মানে আলাদা আলাদা শব্দ তাই না, ক্যারাম বোর্ড। আমাদের কি ইসলামের কাছে গুগলে সার্চ দিয়ে দিতে পারেন, আসলে আপনার স্যারের অনেক টিপস করতে বলছে। ক্রিকেট টিপস, মাশাআল্লাহ। ওকে, সবার টাইটেল দেয়া শেষ? আচ্ছা এই তো খালি সাথে করে থাকবে না বলবো কেন হ্যাঁ দিতে পারবো, সমস্যা নেই। স্যার এটা বড় হাতের হবে, এটা বড় হাতের, অল নিউজ কিন্তু ভিডিও কেউ এটা বড় হাতের হোক আর যাবে না আর কি, আমার বিশ্বাস। বড় হাতের হইলেও হতে পারে, ছোট হাতের বড় যাবে হাতের কিছু সংখ্যক, অবশ্যই ভালো আছে না। আপনার কিছু জানার প্রয়োজন থাকলে আসবো। অথবা অন বিডি নিউজ, এটা হচ্ছে ফ্ল্যাট বিডি, অল বিডি নিউজ, সুন্দর চমৎকার। আমাদের বিয়ে নিয়ে
এটা জনপ্রিয় কারণ নিউজটা সবাই পছন্দ করে। ওকে স্যার, টাইটেল দেওয়া শেষ। এবার আপনাদের অ্যাড্রেসের শেষে .blogspot.com এটুকু লাগানো থাকবে যেহেতু এটা ফ্রি ব্লগ, ঠিক আছে? এবার আপনাদের টাইটেলটা যেটা হলো ওই যে ডেইলি টিপসের কথা মনে আছে, ওদের টাইটেলটা দেখেন, আমরা যেরকম এখানে ইসলামিক টিপস টাইটেল দিলাম, ওদের টাইটেলটা ছিল ডেইলি ব্লগ টিপস এবং ঠিকানাটা ছিল dailyblogtips.com, রাইট? সো আপনার টাইটেলটার সাথে মানানসই একটা অ্যাড্রেস দেন, যেমন islamictips.blogspot.com, ট্রাই করে দেখেন নেই কিনা, মনে হয় নিবে না, এত কমন। ইসলামিক টিপস দেখেন নেয়ার কথা না। এখানে ইমেল অ্যাড্রেসের মতো কাজ করবে না, ইমেল অ্যাড্রেস হচ্ছে যে ওয়েবসাইটের অ্যাড্রেসের মতো কাজ করবে, ওয়েবসাইটের ঠিকানা। এটা হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডোমেইন নেম। ইসলামিক ব্লগ ডট স্পেস দেওয়া যাবে না। না, এটা তো ওয়েবসাইটের ঠিকানা, ওয়েবসাইটের ঠিকানা। সরি, দিস ব্লগ অ্যাড্রেস ইজ স্মল লেটারে হয়। This blog address is not available, মানে এটা লিংক ইউজ করতে পারবেন না আপনি, ঠিক আছে? সেক্ষেত্রে একটু লেস্ট 24 এরকম ওয়েবসাইটের অ্যাড্রেসে সব ছোট হাতের হবে, কোনো স্পেস হবে না, হাইফেন ইউজ করতে পারে .com। মেডিকেল টিপস নিচ্ছে না, মেডিকেল হাইফেন টিপস দিয়ে রাখেন, medical-tips.com। যতক্ষণ পর্যন্ত ডান পাশে হলুদ আশ্চর্যবোধক চিহ্ন থাকবে ততক্ষণ নিবে না। আপনি চিন্তা করেন আপনার টাইটেল কি আছে, টেকনিক্যাল নলেজ টিপস, তাহলে আপনি দেন technical-knowledge-tips.blogspot.com, হয় কিনা দেখেন, অথবা শুধু technical-tips.com, .blogspot.com, technical tips লিখেন। স্যার এটা তো নিয়ে নিতে, islamic-analysis.blogspot.com, মাশাআল্লাহ। আমি ইয়ে করলাম আর আপনি দিয়ে দিচ্ছেন। ওটা ইসলামিক অ্যানালাইসিস, আপনার ইসলামিক টিপস। হ্যাঁ, আপনি দিবেন কিভাবে নামাজ পড়তে হয় আর দিয়ে দিবেন নামাজ কেন পড়তে হয়। তাহলে আমি ভাই কি দেব বলেন? ইসলামিক হাইফেন টিপস, তাই না? ইসলামিক হাইফেন টিপস 24 কি আসছে জানা ডট না ডট দেয়া যাবে না, ইসলামিক হাইফেন দিতে পারেন। তাও তো ম্যাম নাই না নিলে আরো খোঁজেন, আন্ডারস্কোর না, হাইফেন, আন্ডারস্কোর না, ডোমেইন হাইফেন। আপনারটা না, আপনারটা ঠিক আছে, এটা ঠিক আছে, .blogspot.com থাকবেই, islamic-tips.com নিচ্ছে না, হাইফেন দিয়ে নিচ্ছে না, এই যে ইসলামিকের সাথে হাইফেন দিয়ে দেখেন নেই কিনা, নিচ্ছে না, তাহলে হাইফেন টিপস 24 দিয়ে দেখেন, এই যে 24 নিয়ে নিছে। ইসলামিকের আই সব ছোট আকার হবে, islamic-tips24.blogspot.com। এত অ্যাড্রেস কেউ দিয়ে দিব ফ্রি জিনিস তো সোচেন নতুন নতুন আপনি ব্লগ নাম কি চেঞ্জ করতে হবে টাইটেল এটাতে ক্লিক করেন, ক্লিক করেন নিজের সাজেশনে ক্লিক করেন, দিচ্ছে না, তাহলে medical-tips24.blogspot.com, চ্যানেল 24 সার্চ করেন, 24 দিচ্ছে না, তাহলে কি দেখি আপাতত করেন আর কি, খুব বেশি টাইম করার সুযোগ নেই। আপনি TKT24 এরকম দিয়ে ট্রাই করেন, প্রত্যেকটা ফার্স্ট অক্ষর নিয়ে ভাই কমেডি দেন, অনেক পাবে। আপনারা আপনাদের কমেডি সাইজের কিছু দেন, ব্লগস্পটের অ্যাড্রেসটা একটা নোটপ্যাডে বা কোথাও লিখে আচ্ছা, রাখেন। আপনি দেন যেটা দিচ্ছেন। অ্যাকচুয়ালি আমি একটা বললাম না, বললাম কমেডি সাইজের কিছু ইয়ে দিতে হবে, তাহলে মানুষ একই কমেন্ট দেয়। ওইভাবে আমারটা নিচে, আপনারটা ওটা দিতে হবে, হ্যাঁ ব্লগ ওটা দিতে হবে। আপাতত করেন আর কি।
সেই ফরম্যাটটা ভুল। রাইট চিহ্ন উঠবে হ্যাঁ এখানে টেকনিক্যাল টিপস ডট ব্লগস্পট ডট ডট থেকে দেখো এটা নিচ্ছে না যতক্ষণ পর্যন্ত আশ্চর্যজনক চিহ্ন থাকবে সরি ব্লগের অ্যাড্রেস এটা করতে পারে ওকে এই পেছে তো হাইফেন দেন টেকনিক্যাল ভি আছে আপনি হাইফেন দেন ওকে এটা টেকনিক্যাল হাইফেন টিপস 24.blogspot.com লিখে রাখেন অথবা নোটপ্যাডে লিখে রাখেন যেন অ্যাড্রেসটা মনে থাকে ওকে মোটামুটি সবাই আমরা ঠিক চেক মার্কে আছি অলরেডি হ্যাঁ ওকে হ্যাঁ এবার এখান থেকে একটা টেমপ্লেট পছন্দ করার সুযোগ আছে পরে আমরা এটা চেঞ্জ করব কিন্তু ফার্স্টে এক একজন এক একটা টেমপ্লেট যার যেটা ইচ্ছা নিয়ে নেন টেমপ্লেটটা মোটামুটি দেখা যাচ্ছে তো বোঝা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটের কালারটা কেমন হবে যখন একটা ফ্রি সেট করবেন ওটার কালারটা কেমন হবে ডিজাইনটা কেমন হবে এখানে কয়েকটা আছে আর একটু নিচে নামেন যার যেটা পছন্দ উনি ওইটাতে ক্লিক করেন আর একটাই আছে হ্যাঁ যেমন আপনি হ্যাঁ বাইরে click। ওকে এই যে যেমন কেউ এটাতে ক্লিক করতে পারেন কেউ এটাতে ক্লিক করতে পারেন যার যে ডিজাইনটা আচ্ছা, আমারটা এটা পছন্দ আপনি এটাতে দিবেন না তাই যাও এটা চেয়ে এটা ভালো হবে ঠিক আছে এটা দেখাইতে সহজ হবে রেকর্ডিং ওকে ক্রিয়েট ব্লগ যার টেমপ্লেটটা পছন্দ করার পর ক্রিয়েট ব্লগ এক একজন এক একটা ডিজাইন পরে আবার আমরা ডিজাইন চেঞ্জ করব তাও একটা না আরো নিচে স্ক্রল করতে পারেন নিচে আরো Hyphen, blog, dot, অনেকেটা ইনভ্যালিড আসতেছে কেন আপনারা আরেকবার রিলোড দেন তো সময় বেশি না হয়েছে একটা রিলোড দিতে পারেন হ্যাঁ আবার আগেরটা লিখেন রিলোড দেন রিলোড দিয়ে আবার আগেরটা লিখেন হয়ে গেছে এই যে রিলোড এই
ছবির নাম এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এসইও এর জন্য। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এই ফাইলের নাম একটি ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? এই নামটা এমন হওয়া উচিত আসলেই আমার কন্টেন্ট, যেই কন্টেন্টের ছবি ওই কন্টেন্টের নাম। এরকম 74 33 32 03 এই ধরনের নাম হইলে এটার কোনো মিনিং হইলো না। কারণ এই যে আমি ইমেজ সার্চ করলাম, ইমেজ সার্চের অনেকগুলো অপশন ক্যাপাবিলিটি কাজ করে, যার কারণে আমার এই ছবিটাই দেখাচ্ছিল। এখানে নামে দেখাই নাই, বোঝা যাচ্ছে অন্য হয়তো কন্টেন্টের ভিতরে ছিল দেখে ইমেজটা দেখাইছে যখন ইসলাম লিখে সার্চ দিলাম। এই জন্য ছবির নামটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এডিট, যেই ইয়েটা আমি আগে লিখলাম, পোস্টটা লিখলাম, সেটা এডিট করব। এই চলে আসছে, এডিট করে সেকেন্ড অপশনে আমি এখানে একটা ছবি আনতে চাই, ছবিতে ক্লিক করব, আপলোড করব, চুজ ফাইল, ইসলাম। এখন প্রয়োজনে শুধু দেখে যান, পরে নিজেরা করেন, ঠিক আছে? ছবিটাতে ক্লিক করলাম, অ্যাড সিলেক্টেড, ছবিটা আসছে। প্রিভিউ করে আগে দেখা যাবে যে আলটিমেট আউটপুটটা কেমন। এই যে প্রিভিউ, যদি আমার প্রিভিউ মনে হয় পারফেক্ট তাহলে তো ফাইন, আপডেট। অথবা যদি মনে হয় চেঞ্জ করব, এখন এটা ছবিটা মিডিয়াম সাইজে নিয়ে নিছে, লার্জ করলে এই, এক্স লার্জ করলে এতটুকু, তাহলে এক্স লার্জ করে আমি প্রিভিউ দেখি কত বড় হয়। না, অনেক খারাপ হয়ে যায়, একদম ডান পাশে রাইট বারের উপরে চলে যায়, তাহলে এত বড় নেওয়া যাবে না। ক্লিক করে লার্জে রাখি, প্রিভিউ। ওকে, এটা আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট, ফাইন। আচ্ছা, এরপর ছবিতে আমরা ক্যাপশন অ্যাড করতে পারি, অ্যাড ক্যাপশন। ইমেজ অফ মসজিদ, এই ধরনের ক্যাপশন ইউজ করে, ফাইন, আপডেট। নিয়ে গেল, রিলোড দিয়ে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, লিঙ্কিং করা, যেমন আমি তাকে দেখাচ্ছি এই যে এই ব্লগ স্পটের মাধ্যমে হয়তো আমি অন্য আরেকটা ওয়েবসাইটকে, ফ্রি ব্লগ স্পটের মাধ্যমে আমি আমার অন্য একটা খুব প্রফেশনাল ওয়েবসাইটকে প্রমোট করতে চাচ্ছি, ঠিক আছে? এই টেকনিকটাও ফ্রি ব্লগ স্পট থেকে নেওয়া যায়। কেমন? যেমন এখানে আমি লিখলাম টু গেট মোর ফ্রি টিপস visit tips world, suppose, okay, to get more free tips visit tips world। tips world আরেকটা ওয়েবসাইট, এখন ওটাকে আমরা লিংকিং করব, ঠিক আছে? টিপস ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপর থেকে লিংক, ওকে, লিংকে ক্লিক করলাম। ওয়েব অ্যাড্রেস, কোন ওয়েবসাইটের মধ্যে যাবে, এখানে সেই ওয়েবসাইট যেটাতে আমি নিতে চাই সেটা অ্যাড্রেস দিব, অ্যাড্রেস কপি করে ওখানে পেস্ট করে দিই। হ্যাঁ হবে, ঠিক আছে? আর http কোন স্ল্যাশ স্ল্যাশ যদি ম্যানুয়ালি লিখি এটা লিখবো আমরা, কারণ http এর মানে হচ্ছে এই ওয়েবসাইট থেকে যেন অন্য আরেকটাতে চলে যায়, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? www. আর এখন প্রথম আলোই দিয়ে দিচ্ছে, prothomalo.com, ওকে। ফার্স্টে জাস্ট ওকে দিলাম, ওকে দিয়ে আপডেট করি। এই যে টু গেট মোর ফ্রি টিপস ভিজিট টিপস ওয়ার্ল্ড, এটা একটা লিংক নিয়ে নিছে অটোমেটিক, রাইট? না, জরুরি না, ঠিক আছে? আচ্ছা, ক্লিক করলাম, এখন ক্লিক করলে প্রথম আলোতে আসছে। এখানে একটা জিনিস লজিক্যালি ঠিক হয় নাই, কি? না এটা না, আচ্ছা দেখ, এটা না, এটা আমি টিপস ওয়ার্ল্ড নামে কিছু নাই দেখে ইউজ করলাম। একটা মিসিং যেটা আসলে ঠিক হয় নাই, এই যে টিপস ওয়ার্ল্ডে ক্লিক করলাম, প্রথম আলো ওপেন হইল, এনি গেস? সেটা হচ্ছে, আচ্ছা, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে একটা এক্সটার্নাল ওয়েবসাইটের লিংক দিলাম আমি, ঠিক আছে? আমার ওয়েবসাইটে একটা এক্সটার্নাল ওয়েবসাইটে লিংক দেওয়ার পর সেই এক্সটার্নাল লিংকে ক্লিক করলে যদি আমার ট্যাবের মধ্যেই ওটা ওপেন হয়ে যায়, এটা আমার জন্য একটা মাইনাস পয়েন্ট। কারণ আমার ওয়েবসাইটে তো আরো অনেক ব্লগ পোস্ট আছে, সে হয়তো ডানে বামে ক্লিক করে ওইগুলোতে যেতে পারতো। এটা পাশে নতুন ট্যাবে ওপেন হলে ভালো হতো না? ক্লিক করার সাথে সাথে একটা নতুন ট্যাবে প্রথম আলোর বা টিপস ওয়ার্ল্ড ওপেন হলো, আমারটা ঠিক থাকলো। এক্সটার্নাল লিংকে এই জিনিসটা হওয়া উচিত। আবার আমার ওয়েবসাইটেরই অন্য কোনো আর্টিকেল যদি হইতো সেটা আবার নিউ ট্যাবে হলে বিরক্তিকর,
ঠিক আছে? তাহলে এক্সটার্নালি সবসময় নিউ ট্যাবে ওপেন হওয়া ভালো। সেটার জন্য তাহলে আমাদের লিঙ্কিংটা আমরা ঠিক করে দিয়ে আসি। এই যে লিংকের উপর ক্লিক করে চেঞ্জ, লিংকের উপর ক্লিক করে চেঞ্জ, এখানে জাস্ট ওপেন দিস লিংক ইন নিউ উইন্ডো। তাহলে এখন বুঝাই যাচ্ছে কি ঘটনা ঘটবে। সুন্দর, পাশাপাশি টিপস টেকনিকগুলো আমরা জেনে নিব। ওকে, এবার যে মজার কাজটা আমরা করব সেটা হচ্ছে এখানে খুব লিমিটেড কিছু টেমপ্লেট ডিজাইন দেওয়া আছে। এখানে এই ব্লগারের মধ্যে আমরা অসাম ডিজাইনের টেমপ্লেট ইউজ করব, ঠিক আছে? খুব সুন্দর ডিজাইন ইউজ করতে চাই ব্লগারের জন্য। এই জন্য আমরা সিম্পলি ফ্রি ব্লগার টেমপ্লেট, ফ্রি ব্লগার টেমপ্লেট লিখে সার্চ করি, দেখি এর মধ্যে কোনটা আমাদের পছন্দ হয় কিনা। আপনারা উপরে নিচে টানে পাবে আরো অনেকগুলো আছে, ওগুলো গিয়ে দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সবগুলো লোড হয়ে আসুক। আচ্ছা, একটু দেখি দেখতে কোনটা ভালো লাগে। আচ্ছা, এটা মানে খারাপ হবে না, ডেমো দেখি আমরা। হ্যাঁ, ডেমো হচ্ছে এই টেমপ্লেটটা ইউজ করে কোনো একটা জাস্ট স্যাম্পল সাইট বানানো, যে এই টেমপ্লেটটা ইউজ করে বানালে দেখতে কেমন হবে, এটা হচ্ছে ডেমো। ভাই ব্লগের যে অ্যাড্রেস অ্যাক্সেপ্ট করার পরে টেমপ্লেট কি দেব? সিম্পল, ডাইনামিক? সিম্পল, যে কোনো একটা টেমপ্লেট ওখান থেকে পিক করে দেন। একদম ফার্স্টে আছেন আপনি? হ্যাঁ, সরি, এটাই ঝামেলা হচ্ছিল আমাদের এখানে কয়েকটা পিসিতে। এটা পিসির প্রবলেম বা ইন্টারনেটের প্রবলেম। আর একটু সুন্দর, আর একটু সুন্দর, আর একটু সুন্দর। টাইটেল তো নিজের ইচ্ছে মতো দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে মতো। আচ্ছা, এটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ডেমোটা একটু দেখি, মোটামুটি ছিল। ওকে, এখানে স্ক্রিন রেজুলেশন বেশি, এর জন্য ডিজাইন না হলে আরো সুন্দর দেখা যাবে। যেমন এগুলো নিচে আসার কথা না, পাশে থাকার কথা। এখানে স্ক্রিন রেজুলেশন এরকম একটা দৃশ্য দেন আর কি, সিনারি ইয়েটা দেন, এটা তো ইসলামে দিয়ে নাম না, অ্যাকচুয়ালি দিয়ে পিকচারটা যায় না। পিকচার তো এডিট হবে, এখানে হচ্ছে এটা হচ্ছে স্যাম্পল, যে আপনার ছবি থাকলে সেটা কেমন হবে, ঠিক আছে? তাহলে এইটা আমাদের মোটামুটি আশা করি পছন্দ হইলো, ঠিক আছে? এরকম করে একটা টেমপ্লেট পছন্দ করার পর সোর্সে ক্লিক করি বা ডাউনলোড থাকলে ডাউনলোড করব, ঠিক আছে? অলরেডি ফ্রি ডাউনলোড একটা অপশন আছে। এখানে একটা ব্যাপার দেখি, আমাদের তো এখন অনলাইন আর্নিং প্রোগ্রাম, যেখানেই টাকা ডলারের সাইন দেখা যাবে সেখানে কিছু না কিছু স্পেশাল কথা থাকা উচিত। এখানে অলরেডি ডলারের গ্রান আছে, তাহলে এই বিষয়টা একটু জানা দরকার। দেখেন, এটা যদি আমি ফ্রি ডাউনলোড করি তাহলে অনেকগুলো কাস্টমাইজেশনের লিমিটেশন থাকবে। এই টেমপ্লেটটার বেশ কিছু জায়গা আমি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো না, বোঝা যাচ্ছে। আর যদি এটা আমি কিনে ফেলি $6.95 দিয়ে, তাইলে এটা ইচ্ছে মতো
চেঞ্জ করা যাবে বা ওরাই হয়তো হেল্প করবে সেট আপ করে দেওয়ার জন্য, এরকম বিশেষ কিছু সুবিধা থাকবে। এই যে অলরেডি সেই সুবিধাগুলো বলা আছে, রিমুভ ফুটার ক্রেডিটস। নর্মালি ওই নিচে লেখা থাকবে টেমপ্লেট ডিজাইনড বাই উইথ ক্ল্যারিটি, বা ওদের প্রতিষ্ঠানের যে নাম, হ্যাঁ ওই নাম লেখা থাকবে নিচে, কিন্তু আপনি যদি ডলার দিয়ে কিনেন ওদের কোনো নাম লেখা থাকবে না। তারপর ওয়ান টাইম পেমেন্ট ফর আনলিমিটেড ডোমেইনস, লাইফটাইম প্রিমিয়াম সাপোর্ট দেবে, কোনো এনক্রিপ্টেড স্ক্রিপ্ট নেই, এরকম বেশ কিছু সুবিধা আপনি পাবেন। তাহলে আমরা দেখলাম যে ব্লগারের জন্য টেমপ্লেট ডিজাইন যদি আমি করতে পারি, সেই টেমপ্লেট ডিজাইন করেও আমি আর্ন করতে পারি। অলরেডি সেটার একটা প্রুফ দেখলাম, ঠিক আছে। এই ব্লগটার থিমটা চেঞ্জ করে আরেকটা মজার জিনিস আমরা দেখব, ডলারের কাহিনী, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা সিস্টেম, যাক আমরা ফ্রি ডাউনলোড করি। এই যে ডাউনলোডে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোডে ক্লিক করলেও হয়তো। আচ্ছা, এই ফাইলটাকে কি ফাইল বলবো আমি? রার ফাইল, ঠিক আছে। রার ফাইল বা জিপ ফাইল, মানে কম্প্রেসড একটা ফরম্যাট, কম্প্রেসড একটা ফরম্যাট। যত বেশি টেকনিক্যাল টার্ম জানা যায়, ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, দেখা গেল ক্লায়েন্ট এমন কিছু একটা বললো আমার কাজের রিলেভেন্ট টেকনিক্যাল ওয়ার্ড যেটা আমি জানি না, তাহলে এটা একটা প্রবলেম, বুঝতে পারলাম না। এই জন্য যত বেশি কম্পিউটার সম্পর্কে জানা যায় কাজে লাগবে। ওকে, এটা এক্সট্রাক্ট করব, দুইটা অপশন, একটা হচ্ছে এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট হেয়ার করলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায়, এটাকে এক্সাম্পল দিয়ে দেখানো এরকম, অনেক সময় এক্সট্রাক্ট হেয়ার করলে ভেতরে যতগুলো ফাইল ফোল্ডার আছে সবগুলো ছড়াই যায়। দেখা যাবে এই ডাউনলোডস এর মধ্যে অলরেডি আগের অনেকগুলো ফাইল আছে, এখন এই জিপ ফোল্ডারের ভেতর যেটা আছে ওইগুলো ছড়াই যাচ্ছে পুরো এই ফোল্ডারের মধ্যে, তাহলে একটা প্রবলেম। এই জন্য সবসময় রিস্ক ফ্রি এক্সট্রাক্ট ফাইলস করা, তাইলে হচ্ছে একটা ফোল্ডারের ভেতর ফাইলগুলো থাকবে, ঠিক আছে। এই যে জাস্ট ওই নামে একটা, এই যে দেখছেন তার ভেতরে এই জিনিসগুলো যদি এক্সট্রাক্ট করতাম এই সবগুলো এখানে ছড়াই যেত, তাহলে এক্সট্রাক্ট ফাইলস করব। ওকে, এর মধ্যে এখানে ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশন মানে কিভাবে কাজ করতে হবে, এই ডকুমেন্টেশনটা মাইক্রোসফট ওয়ার্ডেও থাকতে পারতো। ডকুমেন্টেশন মানে কিভাবে কাজ করতে হবে, কিভাবে এডিট করতে হবে। ওকে, আচ্ছা, আর এই হচ্ছে আমাদের ফাইলটা যেটা আপলোড করতে হবে, এক্সএমএল ডকুমেন্টটা, ঠিক আছে। ফরম্যাটটা হবে এক্সএমএল ডকুমেন্ট। এটাকে আমরা ডাউনলোডসে না রেখে কাট করে ডেস্কটপে নিয়ে যাই যেন তাড়াতাড়ি পাই। ওকে, এটা আপ করতে হবে আমাদেরকে। এখান থেকে টেমপ্লেট, ড্যাশবোর্ড থেকে টেমপ্লেটে ক্লিক করব, টেমপ্লেট থেকে ব্যাকআপ অর রিস্টোর, ব্যাকআপ অর রিস্টোর ক্লিক করলাম। একটা ব্যাকআপ রাখা ভালো, অলরেডি যে অবস্থায় আছে কোনো কারণে এমন একটা টেমপ্লেট আমি নিলাম, পুরো আমার ওয়েবসাইটের অবস্থা 12টা বেজে গেল, ডিজাইন আমার পছন্দ হইলো না, আমি চাচ্ছি আগের অবস্থায় ফিরে আনতে, তখন যেন একটা ফাইল আবার আপ করে দিলে আগের অবস্থায় চলে আসে। এজন্য ডাউনলোড ফুল টেমপ্লেট মানে বর্তমান অবস্থাটাকে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। এবার চুজ ফাইল করে নতুন যেটা ইউজ করতে চাই সেটা ব্রাউজ করে আপলোড। সে সমস্যা হচ্ছে না তো এটুকু বুঝতে? আপলোডেড সাকসেসফুলি চলে আসছে, একটা রিলোড দিয়ে দেখি। দেখছেন ওই নায়িকার ছবি নেই, আপনি টেনশন করার কোনো দরকার নেই। আর এই জিনিসটা আসলে সুন্দর করে ডানে বসতো, এখানে রেজুলেশন, মনিটরের রেজুলেশনের কারণে নিচে চলে আসছে। যাই হোক, সেটা তো আমরা যে টেমপ্লেট ইউজ করি সেই টেমপ্লেটের ডিজাইন আসবে, তাহলে ফাইন। আমরা পারলাম না, এটা পুরো লুকটাই চেঞ্জ করে দিলাম মুহূর্তের মধ্যে। ওকে, এবার একটু লোভ লাগানোর পালা। থিম ফরেস্ট, স্যার মনে হয় নাম শুনছেন স্যার, থিম ফরেস্ট নাম শুনছেন, থিমের জঙ্গল। আচ্ছা, যাই আমরা একটু themeforest.net। হ্যাঁ, থিম ফরেস্ট হচ্ছে থিম, বা এই যে আমরা একটু আগে ব্লগারের থিম ইউজ করলাম, এই ধরনের আরো অনেক ওয়ার্ডপ্রেস, জুমলা,
এই ধরনের বিভিন্ন সিএমএস এর বা এইচটিএমএল এর টেমপ্লেট, বিভিন্ন টেমপ্লেট বেচা কেনা জায়গা হচ্ছে themeforest.net। থিম ফরেস্টে বিভিন্ন থিম বেচা কেনা হয়, ঠিক আছে? আচ্ছা, এইচটিএমএল এর আন্ডারে অনেকগুলো থিম আছে, কর্পোরেট, ক্রিয়েটিভ, এটা সেটা। যাক, আমরা একটা কর্পোরেট থিমের অবস্থা দেখি। কর্পোরেটে ক্লিক করলাম। ফাইন, আইকা একটা থিম। থিমটার ঘটনা কি আগে একটু দেখাই। আগে ফ্রন্ট ভিউটা আসুক, একটু অপেক্ষা করি। থিম হচ্ছে পুরো একটা ওয়েবসাইটের ডিজাইন, ঠিক আছে? ডিজাইন। এখানে অনেকগুলো পেজ করা আছে অলরেডি। যেমন অ্যাবাউট আস পেজেরই এখানে 5টা স্টাইল আছে, যে অ্যাবাউট আস, আপনার কোম্পানির অ্যাবাউট আস পেজটা আপনি কিরকম করে করতে চান, সার্ভিসেস পেজটা কিরকম করতে চান, আপনার কোম্পানির টিম মেম্বার যারা আছে তাদের বিভিন্ন ডিজাইন এখানে দেওয়া আছে। হোম পেজের ডিজাইনটাই দেখি। এই যে এখানে হচ্ছে রিসেন্ট ওয়ার্ক, ওই প্রতিষ্ঠান সাম্প্রতিক কি কি কাজ করছে, এই একটা স্পেশাল ডিজাইন। এই যে নিচে নামলাম, ডান পাশ বাম পাশ থেকে আসলো, এই ধরনের কোডিং গুলো করছে ওয়েব ডিজাইনার। এই কোডিং গুলো করেছে ওয়েব ডিজাইনার, ঠিক আছে? উনি থিম ডিজাইন করছে। এই থিমটার এই মার্কেট প্লেসে প্রাইস হচ্ছে কত? $15। এই থিমটা যদি আমি কিনতে চাই আমাকে $15 দিয়ে কিনতে হবে। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেটর নেই। 15 ইন্টু 80, 1200 টাকা। 1200 টাকা দিলে এই থিমটা আমি কিনতে পারবো, ঠিক আছে? মজার বিষয় দেখেন, এই একটা থিমই সে ডিজাইন করছে। থিম কিন্তু এই একটাই। এটাই এই পর্যন্ত 386 বার অলরেডি বিক্রি হয়েছে। 386 বার 1200 টাকায় সেল হয়েছে। তাহলে ইনটু 386 ইকুয়াল টু কত দেখেন, গুনেন। 4,63,200 টাকা একজন ওয়েব ডিজাইনার 1 মাস খাটছে, বেশি হইলে, অথবা 2 মাস খাটছে। একজন ওয়েব ডিজাইন কোর্সের জন্য ওনাকে ওইদিন পরামর্শ দিয়েছিলাম। যাই হোক, তাহলে এটা হচ্ছে আর্নিং এর আরেকটা ওয়ে আমরা দেখলাম। জাস্ট সে থিম ডিজাইন করতে পারে, এরকম মনে যে সে কোনো কোম্পানির ওয়েবসাইট করে দিচ্ছে। সে জাস্ট এটা তো যে ওয়েব ডিজাইনিং শিখলেই পারবে না, গ্রাফিক্স ডিজাইনও লাগবে। এটা এরকম হইতে পারে যে সে গ্রাফিক ডিজাইনারকে দিয়ে স্পেশাল ছবি টবিগুলো নিল আর পুরো ডিজাইনটা সে করলো, সে গ্রাফিক্সের কাজ জানে না, এটা হতেই পারে, এটুকু সম্ভব। অথবা এখানে অনেক সময় এমন সব ছবি ইউজ করা হয় ওই ছবিগুলোর উপরে ওই ক্রেডিটের জলছাপ থাকে, যেমন যারা স্টক ফটো টটো এই ধরনের, ওখান থেকে সে ছবি ইউজ করতে পারে। তাহলে তো আর তার গ্রাফিক্সের কোনো কাজ নাই, আর বাকি সব হচ্ছে ওয়েব ডিজাইনারের কাজ। সরি, হ্যাঁ, ওটা যদি কপিরাইট করা ছবি থাকে তাহলে তো অবশ্যই আপনি মার্কেট প্লেসে সেল করতে পারবেন না। বাংলাদেশি না, কপিরাইট আর মানা হয় না, কিন্তু এটা তো ইন্টারন্যাশনাল। আপনি অন্য কারো এমন ছবি যেটা কপিরাইট করা, যে না কিনলে ইউজ করতে পারবেন না ফ্রি কোথাও, তাহলে অবশ্যই আপনাকে জলছাপ ছাড়া ইউজ করতে পারবেন না, আপনি আইনি ঝামেলায় পড়বেন। ওকে, তাহলে এই একজন ওয়েব ডিজাইনারের আর্ন দেখলাম। এটা কোত্থেকে আসছে? সেই ব্লগারের থিম ডিজাইন থেকে দেখালাম, ঠিক আছে? আচ্ছা, আমার একটা সাজেশন আছে। এই সাজেশনটা একদমই মার্কেটিং বা সেলস ফ্লেভারের হিসেবে কেউ নেবেন না, কারণ আমি সেলস এবং মার্কেটিং টিমের লোক না। বাট আমি এটা ফিল করি আপনারা যারা এই আলাদা কোনো বিষয়ে স্কিলড না, একদম প্রপার একটা বিষয়ে স্কিলড না, যেগুলো আউটসোর্সিং মার্কেট প্লেসে কাজ আছে, যেমন ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এসইও, এরকম এই ধরনের কোন একটা বিষয়ের উপর আপনি খুব যদি স্কিলড না হয়ে এনএইচওইপি করেন, তাহলে এটা থেকে যতটুকু আউটপুট আপনি বের করতে পারবেন তার চেয়ে শতগুণ বেশি আউটপুট বের করতে পারবেন আপনি যদি কোনো একটা ক্রিয়েটিভ সেক্টরে স্কিলড হন। এই সাজেশনটা আই থিঙ্ক আপনারা যারা আসলে আর্ন করতে চাচ্ছেন এই সেক্টরটা থেকে, আইটি সেক্টরটা থেকে, লাইক হচ্ছে যেমন আপনি ওয়েব ডিজাইন শেখেন, তাহলে আপনার এই এনএইচওইপি প্রোগ্রামটা বেস্ট আউটপুটটা আপনি পাবেন। এখান থেকে আপনি শিখবেন কিভাবে আউটসোর্সিং মার্কেট প্লেসে ডিল করতে হয়, কাজ নামানোর টেকনিক, কাজ করার টেকনিক, পেমেন্ট আদায়ের টেকনিক,
এবং সাথে রিলেভেন্ট কিছু কাজ তো শিখবেনই, ব্লগিং কিভাবে করতে হয়, হ্যাঁ এই ধরনের, বা এসইও কিভাবে করতে হয়, ইমেল মার্কেটিং, এগুলো আমরা শেখাবোই। কিন্তু কেউ যদি খুব বেশি আর্ন করার আরো বেশি ইচ্ছে থাকে, আমার পার্সোনাল অপিনিয়ন, আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে মনে করি, ঠিক আছে, যে আপনারা কোনো একটা বিষয়ের উপর স্কিলড হলে আপনাদের সাকসেস করার পসিবিলিটিটা বেড়ে যাবে। সেক্ষেত্রে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন আমি মনে করি বেস্ট। এই দুটো আমি মনে করি বেস্ট। একদম ওরিয়েন্টেশনে আমি আমার ফ্রিল্যান্সার হওয়ার গল্প বলছি। আমি কিন্তু ইনস্ট্রাক্টরের চেয়েও যেটা বেশি ফিল করি বলতে ভালো লাগে সেটা হচ্ছে আমি একজন ওয়েব ডিজাইনার, আমি একজন ফ্রিল্যান্সার, ঠিক আছে। যেই জন্য যেহেতু আপনারা আমার ফ্রিল্যান্সার হিসেবে ভাই ব্রাদার, দ্যাটস ওয়াই এই সাজেশনটা যদি কেউ ফলো করেন সর্বোচ্চ আউটপুট সম্ভব, ঠিক আছে। ওকে, একটা হ্যাকিং শিখাইতে ইচ্ছে হচ্ছে। এই $15 থিম যদি ফ্রি নামানো যাইতো, অন্তত একটা মজা তো হইতো নাকি? অবশ্যই। ভবিষ্যতে কেউ যদি ওয়েব ডিজাইনার হন, তার কাজে লাগবে, তবে হাসরের ময়দানে আমার নাম বলা যাবে না, ঠিক আছে। themelock.com অ্যাড্রেসটা লিখে রাখেন, themelock.com। একটু ভিডিওটা পজ করি। কত থিমটার দাম? যেই থিমটা ওখানে আমরা ফ্রি নামাবো $14 এবং 239 বার অলরেডি সেল হয়েছে। এটাও বোঝা যাচ্ছে মোটামুটি লাখ সে আর্ন করছে। এখন এই জিনিসটা একটু লাইভ প্রিভিউ টেমপ্লেটটা কেমন আমরা দেখে নিই। এটার কয়েকটা ভার্সন আছে, দেখা যাচ্ছে ওর অনেকগুলো ভার্সন, বিভিন্ন স্টাইলের সেই এই থিমটা করছে। দেখ আমরা একটা স্টাইল দেখি। এই ইফেক্টটাকে কি বলে? এই যে একটা ইফেক্ট যাচ্ছে একটা ওয়েবসাইটের জন্য, এটা কি ইফেক্ট? লোডিং ইফেক্ট, সিম্পল লোডিং ইফেক্ট। আর এই বারটাকে বলে প্রোগ্রেস বার, ঠিক আছে। নরমালি জাস্ট ওই টেকনিক্যাল টার্মগুলো মাঝে মাঝে শেয়ার করবো আর কি, যেন কাজে লাগে। কত বুদ্ধিমান, কেমনে বুঝে ফেলতেছে যে আমার 100% হয়ে যাচ্ছে। এই ইফেক্টটা দেয় হচ্ছে আপনি যদি বিরক্ত হয়ে যান, কি ব্যাপার আসতেছে না, ওপেনই হচ্ছে না, এই বারটা দেখলাম তো একটু মানসিক শান্তি। পেন ড্রাইভ দিয়ে যখন কিছু নেন, প্রোগ্রেস বারে কিন্তু কোনো পার্সেন্ট ওঠে না নরমালি, তাও একটা শান্তি যে যাক নীল বার দৌড়াচ্ছে, কিছু একটা যাচ্ছে, ওটা দেখে আপনি ধৈর্য ধরতে ভালো লাগে। এটা একটা টেকনিক। এত পার্সেন্ট হয়ে গেছে আর এত পার্সেন্ট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ক্লিক করলাম, লাভ দিয়ে নিচে চলে গেল, সুন্দর। আচ্ছা তাহলে এটা একটা মিউজিকের ওয়েবসাইট, বাহ সুন্দর হোভার ইফেক্ট আছে। মিউজিকে ক্লিক করলে মিউজিক সেকশনে চলে যাচ্ছে, কোন সালের দেখতে চাই এই ধরনের। তাহলে এটা যারা মিউজিক প্রতিষ্ঠান আছে তারা এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারে, রাইট। এখন আমি আপনাদেরকে হ্যাকিং টিপস যেটা শেখাবো সেটা হচ্ছে, অলরেডি বাংলাদেশেও তো মিউজিক কোম্পানি কম নেই, অনেক আছে। তাদেরকে আপনি অফার দিলেন যে আমি আপনার জন্য এই ডিজাইনটা, এই লিঙ্কটাই দিয়ে দিলেন যে আমি আপনার জন্য এই ডিজাইনের একটা ওয়েবসাইট করে দেবো। কততে করে দিবেন? আপনি একটা স্ট্যান্ডার্ড প্রাইস নিলেন, ওয়েব ডিজাইনারদের মান সম্মান না ডুবানোর মতো করে একটা স্ট্যান্ডার্ড প্রাইস দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে এই থিমটা নামানোর কৌশলটা দেখাচ্ছি। অনেকগুলো ডাউনলোড লিঙ্ক আছে এবং আই থিঙ্ক প্রত্যেকটা লিঙ্কই ম্যাক্সিমাম সময় কাজ করে ওই ফাইলটা পাওয়ার জন্য, কিন্তু সবচেয়ে ভালো আমার অভিজ্ঞতা থেকে জিপি শেয়ার, এই যে মাঝখানে জিপি শেয়ার কথাটা আছে না, এই জিপি শেয়ারের লিঙ্কগুলো সহজেই মিসিং হয় না, ঠিক আছে। এখানে ফাইলটা থাকেই, এই রেকর্ডে আছে, একটু দেখে নেন। হ্যাঁ স্যার, পরে বাসায় গিয়ে প্র্যাকটিস করেন। এটা হচ্ছে আপনাদেরকে ওয়েব ডিজাইনার হওয়ার জন্য একটু উদ্বুদ্ধ করার টেকনিক। আস্তে আস্তে বলে নিই যে এখান থেকে তাহলে আমি ফ্রি ডাউনলোড করে লাভটা কি। নাম্বার 1 হচ্ছে
লিমিটেশনের মধ্যে যেখানে সুযোগ আছে এই টেমপ্লেট দিয়ে আমি ওয়েবসাইট ডিজাইন করে দিতে পারি। যেমন বাংলাদেশে যেখানে 3000 4000-এর উপরে ক্লায়েন্ট রাজিই হয় না, ওই যে বাসে বাসে বিজ্ঞাপন দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে যে 3000 টাকা ওয়েবসাইট করা যায়। আসলে নিজের মেধা খরচ করে 3000 টাকা একটা ওয়েবসাইট কল্পনাই করা যায় না, ঠিক আছে? এই জন্য এই ধরনের টেমপ্লেট ডাউনলোড করে যদি ওয়েবসাইটটা করে দিই তাইলে হয়তো 3000 নেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে 3000-এর বেশি যদি ক্লায়েন্ট রাজি না হয়, নাথিং টু ডু, টেমপ্লেট ডাউনলোড করে দিয়ে দিতে হবে। আরেকটা যেটা, যারা ওয়েব ডিজাইনার, এত সুন্দর একটা ডিজাইন ভেতরে ডাউনলোড করার পর তো সে সবগুলো কোড পাবে, ওই কোডগুলো অ্যানালাইসিস করে সে বুঝবে যে কিভাবে জিনিসটা তৈরি করলো। ওই নলেজটা সে ভালো কাজে লাগাইতে পারে নিজের অন্য টেমপ্লেট তৈরি করার জন্য, সো এভাবে কাজে লাগানোর সুযোগ আছে, ঠিক আছে? এটা আলটিমেট রিলোড হয়ে একটা ডাউনলোড নাও বাটন আসবে, ওই ডাউনলোড নাওয়ে ক্লিক করলে টেমপ্লেটটা ডাউনলোড হবে, ঠিক আছে? এই আপাতত এটা নিয়ে আর সময় লস করতেছি না, নাকি? নাকি? সর্বশেষ আপনাদের একজনকে দিয়ে একটু প্র্যাকটিস করাবো। ঢোকার জন্য blogger.com-এ যাবেন। যখন নতুন করে পোস্ট, আপনারা এখন সবাই যাওয়ার দরকার নেই, blogger.com-এ যাবেন, যাওয়ার পর লগ ইন করতে হবে। এই জন্য ফার্স্ট থেকে আবার দেখালাম। লগ ইন করার পর এই যে এখানে নতুন পোস্ট লেখার জন্য পেন্সিলে ক্লিক করে পোস্টটা লিখতে হবে। আপনাদের পক্ষ থেকে স্যার প্লিজ যান একটা পোস্ট লিখেন। আমি তো আমাদের এখানেই হয় না, আমি তো বুঝলাম না। এখানেই এখন একটা জাস্ট পোস্ট লেখা দেখাবেন আমাদেরকে, এটা তো পারবেন। এখানেই আইকনে ক্লিক করে, পেন্সিল আইকনে ক্লিক করে জাস্ট একটা পোস্ট লিখবেন, আমি রিকোয়ারমেন্ট বলতেছি। ইসলামিক টিপসের উপরে হ্যাঁ, ফার্স্ট একটা পোস্টের টাইটেল দেন, কিসের উপর লিখতে চান। এরকম হলে হবে তো? ফাইন, আপনাদের কার্যক্রম থেকেই আমার টিপস বের হবে। পোস্টের টাইটেল নরমালি ওই ক্যাপিটালাইজ ক্যামেল কেস থাকতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেটটা বড় হাতের, ঠিক আছে? আর সেটা অ্যাট্রাকটিভ বা ইম্পর্টেন্ট যে সেটা যেন বোঝায়। হোয়াই ইউ শুড সে ইউর নামাজ, এই ধরনের আর কি, কেন তোমার নামাজ পড়া উচিত, সমস্যা নেই, এখন আপনি আপাতত লিখেন, কথা শোনার দরকার নেই। এই ধরনের অ্যাট্রাকটিভ কিছু একটা যেন হয়। ফাইন, ডান পাশে একটা ট্যাবে elipsum.com, এখান থেকে কপি করে নিয়ে আসেন। elipsum.com দেখছেন এখানেও অ্যাড, ওয়েবসাইট ওপেন হওয়ার আগে অ্যাড ওপেন হয়েছে, তাহলে কত আর ইনকাম। যে কোনো একটা কপি করবো। হ্যাঁ, যে কোনো একটা কপি করা। ওকে, কন্ট্রোল ভি, ওকে, একটা এন্টার মারেন, আরেকটা এন্টার মারেন, ওকে ফাইন, সুন্দর। আচ্ছা, এবার আমার রিকোয়ারমেন্ট হচ্ছে সেকেন্ড প্যারার পরে একটা ছবি, একটা ছবি তাহলে আপনি নামান। আচ্ছা, উপরে google.com আসলে লেখার খুব একটা প্রয়োজন হয় না, বিল্ট-ইন সার্চ ইঞ্জিন যদি গুগল থাকে ওখানেই সরাসরি সার্চ করলেই হয়, ওখানেই সার্চ লেখাটা লিখলে নিয়ে আসবে। সোডোমে একটা দিয়ে দাও। আচ্ছা, এই ক্যান্সেল করা, ক্যান্সেল করা। অনেক সময় হয় কি এখান থেকে সরাসরি সেভ এজ দিলে অনেক সময় হয় এই অ্যাকচুয়াল সাইজটা পায় না, ওই ছোট সাইজটাই ডাউনলোড হয়ে যায়, ঠিক আছে? এই জন্য এটাতে ক্লিক করে ভিউ ইমেজ থেকে নামাইলে প্রপারটা পাওয়া যায়। ওকে, এটার নামটা সুন্দর আছে না? যদি সুন্দর না থাকতো ফার্স্ট কাজ হচ্ছে .jpg কাটার দরকার ছিল না, ওটা কাটলেও সমস্যা নেই, না কাটলেও সমস্যা নেই। যাক, তাহলে নামটা সুন্দর, যদি না থাকতো আমরা অ্যাকচুয়াল একটা সুন্দর নাম দিয়ে দিতাম। এগুলো আরো বিস্তারিত টেকনিক করে শিখবো। ওকে, এই ছবিটা অ্যাড করেন সেকেন্ড প্যারাগ্রাফের পরে।
কেন উচিত না বলবো এরকম কোয়েশ্চেন কইরেন, ঠিক আছে, আমি মাথায় জমাচ্ছি। ওকে, তাহলে একটা ছবি দিলেন, পাবলিশ। শেয়ার করা উচিত হবে না হবে না, কি মনে হয়? উচিত হবে। হ্যাঁ উচিত হবে, কারণ আমি আমার পোস্ট লিখলাম মানুষ পড়ার জন্য, সো যত ছড়ানো যায়, এটার ভাইরাস না। ওকে, থ্যাংক ইউ স্যার। আরেকজন একটু যান, কষ্ট করে ফোন বড় থেকে কষ্ট দেওয়া যায় স্যার, প্লিজ। আমি অ্যাবাউট আছে ওই সেম, টু নো মোর টিপস গো টু আরেকটা ওয়েবসাইটের নাম দিব, ঠিক আছে? অ্যাবাউট আছের আর্টিকেলের একদম নিচে যদি সে আপনি আরো টিপস পেতে চান তাহলে প্রথম আলোতে ক্লিক করুন, এই লেখাটা লিখতে চাই এবং প্রথম আলোর লিংকে চলে যাবে। তাহলে এখান থেকে এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করে একদম নিচে ক্লিক করেন, হ্যাঁ এর নিচে এন্টার দেন, আরেকটা এন্টার দেন, হ্যাঁ তাহলে লিখেন টু নো মোর টিপস visit প্রথম আলো। আচ্ছা, এবারে এই প্রথম আলোতে ক্লিক করলে যেন প্রথম আলোর ওয়েবসাইটে চলে যায়, এই জিনিসটা আমি চাচ্ছি আপনার কাছ থেকে। এই প্রথম আলোটা একটা লিংক হবে, যেন প্রথম আলোতে ক্লিক করলে প্রথম আলোর ওয়েবসাইটে চলে যায়। প্রথম আলোটাকে লিংক করে দেখান। আগেরটা তো কেটে যাচ্ছে। জি, কারণ মিসিং হয়েছে আপনার ফরম্যাট। ইয়েস, এখন হয়েছে, তখন সিলেক্টটা করেননি, জাস্ট এমনি নরমাল কাস্টের রাখছিলাম। ফার্স্টে http নিয়ে নিলেও আমরা প্রপার ফরম্যাটিংটা শিখে যাই। http http p দেন নাই, http কোলন স্ল্যাশ স্ল্যাশ www. প্রথম, আচ্ছা ফাইন, এই জায়গাটা প্রথম বলে আটকে গেছে, জানি একটা ভুল হবে, হ্যাঁ এই জন্যই ওয়েবসাইটের অ্যাড্রেসে কখনোই স্পেস হয় না, ও ঠিক আছে? HTTPS এর কি জন্য দেয়া? HTTP হচ্ছে সিকিউরড সার্ভারে ঢোকার জন্য, ওটা সিকিউরিটির জন্য, SSL ওটা একটা সিকিউরড। আচ্ছা, প্রথমের পর হাইফেন আছে, ঠিক আছে, এটা আপনার ভুল না, এটা হচ্ছে প্রথমের পর একটা হাইফেন আছে, কিন্তু ফরম্যাটিং এ মাথায় রাখতে হবে কখনো স্পেস হয় না। .com লাস্টে .com, হাইফেন .com। ওকে, আপডেটে ক্লিক করেন, উপরে আপডেট, এটা একদম উপরে, মানে প্রশ্নে এটা আপডেট করতে চাই আর কি, যে কাজ করছে। ওকে, এবার সাইটটা একটু রিলোড দেন, সাইটের প্রিভিউটা দেখতে চাই, মানে ওয়েবসাইটের অবস্থাটা দেখতে চাই। হ্যাঁ, ভিউ ব্লগে ক্লিক করেন, রাইট। চমৎকার একটা ইফেক্ট আছে না, মাউস দিলে চলে আসে। আচ্ছা, অ্যাবাউট নামাজের উপর ক্লিক করেন, দেখি আপনার জায়গাটা। ইয়েস, নিচে আপনারটা হয়েছে, প্রথম আলোতে ক্লিক করেন। অলরেডি ওখানে নিউ ট্যাবে যেটা একবার ক্লিক করা ছিল, ওপেন লিংক ইন নিউ ট্যাব, এজন্য নিউ ট্যাবে ওপেন হয়েছে। থ্যাংক ইউ, কষ্ট দিলাম আপনি বড় ভাই মুরব্বী মানুষটাও, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন স্যার রিলেভেন্ট? অলরেডি একজন একটা কোয়েশ্চেন করছেন স্যার, কি জানি কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করেন।